আজ আমরা দেখব যে আমরা এসি বা হাই লোডে যেগুলো ব্যবহার করা হয় যে স্টার্টার 25 অ্যাম্পিয়ার বা 32 অ্যাম্পিয়ার যে স্টার্টার ব্যবহার করা হয়, ওই স্টার্টারের ভিতরে আসলে কী আছে। কারণ ম্যাক্সিমাম কাস্টমার বা ম্যাক্সিমাম বাড়ির থেকে এই স্টার্টার কিছুদিন বা কিছু বছর ব্যবহার করার পরে নষ্ট হয়ে যায়। তো আমরা এটা খুলে দেখবো ভিতরে এর কানেকশানটা কীভাবে হয় এবং কানেকশানটা কী টাইপের হয়। এটা খোলা হচ্ছে। এর ভিতরে দুখানা কানেক্টার আছে। একটা কানেক্টারে মেন বা ফেসটা ঢোকে, আর একটা স্প্রিং আছে। এটা স্প্রিংয়ের সাহায্যে ওই মানে মেন কানেক্টারের কানেক্টারের সাহায্যে এটা মানে কানেক্ট হয় এই স্প্রিংয়ের সাহায্যে আর কি। মানে সবুজটা দিয়ে পুশ করলে এই স্প্রিংয়ের জন্য এটা নিচে আসতে যায়, এবং লালটা দিয়ে প্রেস করলে ওই লালের প্রেসারে এই স্প্রিংটা ওর ইলেকট্রিসিটি ছেড়ে দেয়। আর এর ভিতরে কানেকশানটা খুব সিম্পল, আমাদের নর্মাল যেমন সুইচ হয় সেই টাইপেরই সুইচ, কিন্তু একটু মডিফাই করে মানে একটু হাই লোড দেওয়ার জন্য যেমন হয় সেরকম একটু মডিফাই করা আর কি। এছাড়া এর মধ্যে স্প্রিং মেকানিক হিসাবে একটা আছে, খুবই নর্মাল এবং নর্মাল জিনিসের মধ্যে এটা পড়ে। অনেকে আমরা ভয় পাই যে এত হাই অ্যাম্পিয়ারের জিনিস আমরা ভিতরে দেখবো না, ভিতরে কী আছে দেখা যাবে না। কিন্তু এটা যদি পুরোপুরি পুড়ে না যায়, এটাতে অন্তত খুলে এটা রিপেয়ার করা সম্ভব। এর উপরে দুটো স্প্রিং থাকে আর নিচে একটা মেন স্প্রিং থাকে, ওই স্প্রিংয়ের সাহায্যেই ওই মানে অন অফটা কাজ করে আর কি। তো আমাদের এটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। একটা যে জিনিসটা টোটালি খারাপ ছিল, যেখানে লাল সুইচটা দিলে সবুজ সুইচটা এখনও উঠতো না বা কাজ হতো না, সেখানে এখন মোটামুটি সেটা কাজ হচ্ছে। এই সুইচটা লাগানোর পরে আমি আপনাদের দেখাবো যে এটা মোটামুটি কাজের মধ্যে করা যাবে। যেখানে মনে করুন আপনি কোথাও যদি কাজে যান, যদি কখনও ভুলে যান যে নতুন স্টার্টার আনতে পারেননি, সেখানে ব্যাকআপ হিসেবে স্টার্টার আপনি ইউজ করতে পারেন। এবার এই ব্যাকআপ হিসেবে কোনো অসুবিধা হবে না, এমনি স্টার্টারগুলো ভালো হয়। ঠিক আছে, এমনি আর কোনো অসুবিধা নেই, দেখতে পাচ্ছেন নর্মাল। থ্যাংক ইউ।